ব্যর্থতা, মানুষের ব্যর্থতা নয়। মানুষ কখনো ব্যর্থ হতে পারে না। আর ভাষাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় না। বৈঠকখানায় বিষ্ণুদের আর যামিনী রায়ের বৈঠকখানায় ভাষাটা তৈরি হয়নি। ভাষাটা তৈরি হয়েছে গ্রামে গঞ্জে, পাহাড়ে পর্বতে, সাধারণ মানুষ। ওই সাধারণ মানুষ ভাষাটা বলে বলে আমরা এত সম্ভ্রান্ত মানুষেরা, ইনক্লুডিং অল ভাষা যাচ্ছে যে 27 কোটি মানুষ বলতে পারে। খুব ভালো পঞ্চম ভাষা। পৃথিবীতে কত ভাষা, তার মধ্যে পঞ্চম ভাষা। ভাবতে পারেন পৃথিবীতে 6500টা ভাষা। এই 6500 ভাষার মধ্যে বাংলা ভাষা পঞ্চম ভাষা, এবং বাংলা ভাষা বেঁচে আছে ভাষা মেলা। ভাষা মেলা শুধু এখানেই হচ্ছে তা নয়, এখানে ভাষা মেলাটা উদযাপন করা হচ্ছে। আমি মনে করি ভাষা মেলাটা 5 জন কবি যখন এক জায়গায় বসে তখন একটা ভাষা মেলা হয়। 10 জন মাঝি মোল্লা যখন দিনান্তে 2টো রুটি খায় গাছতলায় বসে তখনও একটা ভাষা মেলা হয়। ভাষা মেলা যখন বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার হয় তখনও একটা ভাষা মেলা হয়। এইরকম ছোট 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 ভাষা মেলা সমস্ত জীবনে বাংলা জুড়ে, সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে ভাষা মেলা। আজকে সেই ভাষা মেলা, এই ভাষা মেলা আসলে সেই সমস্ত ভাষা মেলার সম্মিলিত উদযাপন। সুতরাং এই স্বপ্নকে আমি কুর্নিশ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। শ্রী সরকারের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তার উদ্দীপনা দায়ী সম্ভাষণের জন্যে, যে সম্ভাষণে তিনি ভাষার অধিকার সংজাত দ্বন্দ্বের বিন্যাসের বীজ রোপণ করলেন আমাদের চিন্তনে। এরপর আমরা আমন্ত্রণ জানাবো বিশিষ্ট সমাজবিজ্ঞানী, পরিযান এবং বাধ্যতামূলক পরিযান নিয়ে যার গবেষণা সমগ্র বিশ্বে নন্দিত, অধ্যাপক রণবীর সমদ্দার মহাশয়কে। মহানির্বাণ ক্যালকাটা রিসার্চ গ্রুপের অধ্যাপক এমেরিটাস শ্রী রণবীর সমদ্দার। এই ভাষা মেলা নিয়ে আইএলএসআর যে উদ্যোগ নিয়েছেন, আমি এটার এই গত বছরে আমি এই উদ্যোগের কথা শুনেছিলাম এবং আমার কৌতূহল হয়েছিল যে এই ভাষা মেলা তার কিভাবে এই মেলাটা হচ্ছে। এবং বাস্তবে তো ভাষা মেলা আকারেই রয়েছে, বিভিন্ন ভাষার সঙ্গে সহাবস্থান করেই থাকে এবং এরকম ভাষা পাওয়া মুশকিল নেই যে তা নয়, যে ভাষাটা খালি নিজেই নিজেকে নিয়ে বেঁচে আছে। কিন্তু সেই মেলার ধারণা এবং কিভাবে এটাকে বাস্তবায়িত করা হচ্ছে সেটা নিয়ে আমার একটা নিজের আগ্রহ ছিল। কাজে আপনারা আমাকে আজকে ডেকেছেন, সম্মান দিয়েছেন এবং কিছু বলতে বলেছেন। এই জন্য আমার একদিকে খুব অস্বস্তিও আছে, কারণ আমি ভাষাবিদ নই, সাহিত্যের আমি লোক নই, ভাষা সংক্রান্ত গবেষণার সঙ্গেও আমি কোনোদিন যুক্ত ছিলাম না। কাজেই একদিকে অস্বস্তিও যেমন, কিন্তু আমার কৃতজ্ঞতাও আমি আপনাদেরকে জানাই এবং আমার যে আপনাদের প্রতি যে শুভাকাঙ্ক্ষা সেটা আমি এখানে জানাতে চাই। আপনাদের এই কথা শুনতে শুনতে 2-3টে জিনিস মনে হচ্ছিল, যেটা আপনাদের সঙ্গে 3-4 মিনিটে হয়তো আপনাদের সঙ্গে আমার নিজের কি ভাবছিলাম সেটা বলতে পারি। আমি জন্মেছি বাঙালি এলাকায় নয়, অবাঙালি এলাকায়, এবং কলকাতার বাইরে, পশ্চিমবাংলার বাইরে। এবং ছোটবেলা থেকেই আমি বহুভাষী অঞ্চলের মধ্যে আমি মানুষ হয়েছি এবং আমি বাংলা যখন শিখেছি প্রায় একই সাথে হিন্দি শিখেছি, উর্দু শিখেছিলাম, পাঞ্জাবি ভাষা বা গুরমুখী হরফ ইত্যাদি ইত্যাদির সঙ্গে পরিচিত ছিলাম। পরে যখন রাষ্ট্র আমাকে বাধ্যতামূলকভাবে কিছু বিশ্রাম নিতে আমাকে বলা যায় বাধ্য করে, তখন সেই অবসর সময় কি করব ভেবে আমার অনেক সাঁওতাল বন্ধু ছিল, তো আমি সাঁওতালি ব্যাকরণ আমি লিখেছিলাম
এবং শুনেছি যে সেই সাঁওতালি ব্যাকরণ নাকি কাজেও লেগেছিল। তা আমি নিজের এই পুরনো কথাগুলো যখন ভাবছিলাম, তখন একটা জিনিসই আমার মনে হচ্ছিল যে এগুলো তো কোনোটা বাধ্য হয়ে করিনি। কাজেই কেন, মানে একটা তো হলো যে সেই পরিস্থিতি আমাদের কি বলবেন, যে আমি নিজে বলবো যে আমার কাছে খানিকটা হারিয়ে গেছে হয়তো সেই ধরনের জগৎ, এবং সব জগৎই টিকে থাকে না, সব ভাষাও যেমন টিকে থাকে না। সেই যেখানে নানা ভাষাভাষী মানুষের সঙ্গে একসঙ্গে আপনি বড় হচ্ছেন, এবং এর ভালো ফল যেটা অন্য ভাষার প্রতি আগ্রহ জন্মায়, সম্মান জন্মায়, এবং তার চেয়েও বড় কথা হচ্ছে কৌতূহল। অন্য ভাষা নিয়ে যদি কৌতূহল না থাকে, তাহলে মানুষ অন্য ভাষাকে সম্মানও দেয় না, শেখেও না, বা এই ভাষাগুলোর মধ্যে মেলা হোক বা তাদের মিলনের রূপ যাই হোক না কেন, তার চেষ্টাও করে না। কাজে একটা বড় জিনিস, আমি এখানে একটা জিনিস, এই কাগজগুলো যেগুলো আপনারা দিয়েছেন, পাতা উল্টাতে দেখছিলাম, অন্য দেশেও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে কিভাবে আগ্রহ জন্মাতে পারে অন্যান্য ভাষার প্রতি, সেটা একটা বড় কথা। এবং এটা শিশুদের মধ্যে অথবা বা কৈশোর থেকে শুরু হলে সেটা তত ভালো। এবং আজকে ধরুন একবিংশ শতাব্দীতে আমরা এরকম একটা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে করেছেন, আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি, এবং সাধুবাদ জানানোরই কথা। কিন্তু একটা জিনিস আপনারা শুনলে আপনাদের আশ্চর্য লাগবে এবং মনে হবে এই কাজ কতটুকু কাজে লাগতে পারে। মানে আমরা স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু করা সবসময় ভালো জিনিস, কিন্তু স্রোতটা কি সেটাও চেনা দরকার, তবে তো তার বিরুদ্ধে দাঁড়াবে। ইউরোপে একটা বেশি দিন নয়, বছর 10 আগে একটা সমীক্ষা করা হয়েছিল, তাতে দেখা গেছিল যে 100 বছর আগে একজন ফরাসি শিক্ষিত লোক, যতজন ফরাসি শিক্ষিত লোক জার্মান জানত, আজকে 100 বছর বাদে সেই শতকরা হিসেবটা বহু নেমে গেছে। মানে শিক্ষিত লোকেদের মধ্যে যদি আগে দেখা যেত যে 60 ভাগ ফরাসি শিক্ষিত লোক, তারা কিছু না কিছু জার্মান জানে, এখন দেখা যাচ্ছে যে 30 ভাগ হয়তো ফরাসি শিক্ষিত লোক জানে। আর যদি এটা আরো কতগুলো ভাষার সঙ্গে যদি এটা যুক্ত করে নেন, তাহলে ফরাসি জানে, ইতালীয় জানে, জার্মান জানে, স্প্যানিশ জানে, পর্তুগিজ জানে, এরকম সংখ্যা হয়তো পাওয়াই যাবে না। একটা সময় ছিল পূর্ব ইউরোপে, খানিকটা রাজনৈতিক কারণে, কিন্তু পুরোটা রাজনৈতিক কারণে না, সেটা স্লাভ ভাষাভাষীর অঞ্চল বলে, যে ধরুন চেক ভাষা জানে, সে প্রায় সেই শিক্ষিত চেক ভাষাভাষী লোকেদের মধ্যে দেখা যাবে যে অন্তত 50% রুশ ভাষা জানে, কিন্তু এখন সেটা হয়তো 10% এসে নেমে গেছে। ভারতবর্ষের ক্ষেত্রেও বলা যায় যে আমরা যাকে ইংরেজিতে বলি ডায়াগ্লসিয়া, যে এমন এক শিক্ষিত লোকেদের মধ্যে এই সংখ্যা কতজন যে ভারতের 4টে 5টা 6টা ভাষা বলতে পারে। আর হিন্দি যদি বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে হিন্দি জানাটার মধ্যে সত্যি সত্যি প্রয়োজনীয়তাও আছে, আবার সরকারি নিদানও তার পেছনে থাকে, তাহলে সেই সংখ্যা খুব নিচে। যত আরো অনেক বৈচিত্র্য নিয়ে, আরো অনেক বড় আকারে, আরো অনেক ধরনের উদ্যোগকে সামনে এনে এটা আরো বাড়ুক এই আশা করি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একটি উজ্জ্বল মুহূর্ত এখন সম্পাদিত হবে। আমাদের অধিকর্তা আপনাদেরকে অবহিত করেছেন যে বর্তমান বছর ভাষা মেলাতেই প্রবর্তিত হয়েছে 4টি পুরস্কার। আমরা একে একে এই সম্মাননীয় করব ভাষা মেলা পুরস্কার 2025। প্রথমেই আমরা আমন্ত্রণ জানাবো কুড়মালি ভাষা ও সাহিত্যের বিকাশে একাগ্র শ্রী ছত্রমোহন মাহাতোকে। শ্রী মাহাতো অনুগ্রহ করে মঞ্চে উঠে আসুন। মঞ্চে উঠে আসছেন
শ্রী ছত্রমোহন মাহাতো, জন্ম 1939 সালে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার অন্তর্গত বামুনডিহা গ্রামে। এই প্রাকৃতিক পরিবেশেই অতিবাহিত হয়েছে তার শৈশব কৈশোর। কুড়মালি ভাষায় তিনি নিয়মিত অর্পণ করতে ছত্রমোহন মাহাতোকে ভাষা মেলা পুরস্কার। শ্রী মাহাতোর উল্লেখযোগ্য গ্রন্থ মায়ামঙ্গল, মহুল কাঁড়ির মহক, এবং আপনারা শুনে শুনে গর্বিত হবেন কুড়মালি ভাষায় বিভিন্ন নিমন্ত্রণ এগুলি প্রবর্তন করেছেন একক অভিপ্রায়। শ্রী ছত্রমোহন ভাষা ইত্যাদি তুলে দেওয়া হচ্ছে। শ্রী ছত্রমোহন মাহাতোকে অর্পণ করা হলো মিষ্টান্ন। এটা বলছি কুড়মালি ভাষাকে তার সম্প্রদায়ের মধ্যে প্রচলনে একাগ্র যোদ্ধা শ্রী ছত্রমোহন মাহাতো গ্রহণ করলেন ভাষা মেলা পুরস্কার 2025। ভাষাকে রক্ষা করার জন্যে যে যুদ্ধের কথা শ্রী সুবোধ সরকার একটু আগে বলছিলেন, সেই যুদ্ধের মূর্ত ব্যক্তিত্ব এই প্রাজ্ঞ মানুষটি শ্রী ছত্রমোহন মাহাতো। এখন আমরা বিরামহীন পথিক শ্রী প্রমোদ নাথকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো। জাতি, তামাং, লিম্বু, টোটো এদের নিয়ে যদি কেউ কাজ করতে চান, প্রমোদ নাথের গ্রন্থরাজির মধ্যে তার প্রবেশ প্রায় অনিবার্য। প্রমোদ নাথকে পরিয়ে দেওয়া হচ্ছে উত্তরীয়, তার হাতে দেওয়া হচ্ছে পুরস্কারের অর্থমূল্য, মিষ্টান্ন, পুষ্পস্তবক এবং অন্যান্য অভিজ্ঞান সামগ্রী। শ্রী প্রমোদ নাথ গ্রহণ করলেন ভাষা মেলা পুরস্কার 2025। আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো এরপরই শ্রী নিরঞ্জন মণ্ডল মহাশয়কে। শ্রী প্রমোদ নাথ উত্তর বাংলার বিভিন্ন জনজাতি নিয়ে, টোটো, লিম্বু, তামাং, অসুর এদের নিয়ে গবেষণায়, যার গ্রন্থরাজি গবেষণা ক্ষেত্র সমীক্ষাকে আমাদের আশ্রয় করতেই হবে, প্রমোদ নাথ গ্রহণ করলেন ভাষা মেলা পুরস্কার 2025। মঞ্চে আমন্ত্রণ জানাবো বাংলা দলিত সাহিত্যের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, সুন্দরবন জনজীবন চর্চায় অক্লান্ত পথিক শ্রী নিরঞ্জন মণ্ডল মহাশয়কে। শ্রী মণ্ডলের জন্ম 1955 সালে সুন্দরবনেরই অন্তর্গত কচুখালী গ্রামে। বৃত্তি নির্বাহ করেছেন ব্যাংক কর্মী হিসেবে, কিন্তু তারই মাঝখানে সুন্দরবনের নদী নির্ভর জনজীবন, লোকাচার, বিশ্বাস, নদীর জোয়ার ভাটায় স্পন্দিত জীবন নিয়ে যার গ্রন্থগুলি সারা পৃথিবীতে বন্দিত হতে শুরু করেছে, শ্রী নিরঞ্জন মণ্ডল গ্রহণ করছেন ভাষা মেলা সম্মান 2025। সম্প্রতি অনুদিত হয়েছে তার গ্রন্থ আ টেল অফ হাই অ্যান্ড লো টাইডস, দলিত লিটারেচার ফ্রম বাংলা, রটলেজ 2025 থেকে প্রকাশিত হয়েছে। একটির পর একটি গ্রন্থ, অরণ্য নীল, বিষণ্ণ ক্যানভাস, সুন্দরবনের দলিত গ্রন্থ, গল্প, উজান ভাটির কথকতার কথাকার শ্রী নিরঞ্জন মণ্ডল গ্রহণ করছেন ভাষা মেলা সম্মান 2025। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, তিনি যতদিন বাঁচবেন সুন্দরবন সম্পর্কে আমাদের উন্নতির নামহীন জ্ঞানচর্চা ও সামাজিক সক্রিয়তায় অক্লান্ত অধ্যাপন, সমৃদ্ধ সম্পদগুলি, ইকোজ অফ দ্য এম্ব্যাঙ্কমেন্ট এক্সপ্লোরিং ফোক সং ট্রেডিশনস ইন শেরশাবাদিয়া ল্যাঙ্গুয়েজ, দ্য মার্জিনাল মিউজ, আ স্টাডি অফ 3 লিটল নোন ফিমেল পোয়েটস, শ্রী অধ্যাপক শ্রী আব্দুল। এবার আমাদের যে আরেকটি প্রতিযোগিতা, জাগারতাম পোটাতে ছুটিতাম পোটাতে আর চালি দহতাম নিয়াস মাঠে। কুড়মালি ভাষার একটি না মাফ করবেন, কোড়া কবিতার আবৃত্তি শুনছেন।
চেতনার সেতুপথ নির্মিত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অম্বিলতা। হ্যাঁ, অম্বিলতা মান্ডি এবং সন্দীপ কুমার দাস এরা যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, একজন সাঁওতালি সাহারায় ভাষায় গানের মধ্য দিয়ে, আর একজন এবং পুরস্কারের অন্যান্য সন্দীপ। বিশ্বজনীন স্বামী এই বাংলা শস্য শ্যামল হিমের চেয়েও দামি, এই বাংলা ক্ষুদির শিক্ষার পীঠস্থান, এই বাংলায় রাখি বন্ধন রবীন্দ্রনাথের গান, এই বাংলায় নজরুল গাইলেন মানুষের জয়গান। প্রফুল্ল চন্দ্র জগদীশ চন্দ্র প্রদীপ গাইছেন। দেখুন দেখুন তিনি প্রদীপ সাঁওতাল জীবনের ঐতিহ্য। প্রীতম, হ্যাঁ প্রীতম আসছে। হ্যাঁ, বর্ধমান আর্ট কলেজের বিদ্যার্থী প্রীতম, আপনারা যে সংখ্যা এখন উন্মোচিত হবে।